যে দরজাটি দেখছেন এটি ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজা আদলে তৈরি করা। আর বুলন্দ মানে হচ্ছে উঁচু, দরওয়াজা মানে তো গেট। আর এখন আমরা আছি কলকাতার জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের সামনে। দেখতেই পাচ্ছেন আমরা এখন জাকারিয়া স্ট্রিটে অবস্থান করছি, নাখোদা মসজিদের সামনে। আপনাদেরকে আজকে এই নাখোদা মসজিদ সম্পর্কে কিছু ইনফরমেশন দিব। এই লাল রঙের যে কালারটা দেখতে পাচ্ছেন এটি বেলে মাটির কালারে তৈরি করা। মসজিদের নাম নাখোদা কেন হলো? এই মসজিদটি নির্মাণ এবং তত্ত্বাবধানে ছিলেন গুজরাট থেকে আগত কুচি নেমন জামাত নামে একটি দল। এখন এই মসজিদটি যেভাবে দেখছেন পশ্চিম দিক থেকে দেখতে কিন্তু একদম একটি জাহাজের আকৃতি। আব্দুর রহিম ওসমান এই মসজিদের তত্ত্বাবধানে ছিলেন একজন বিশিষ্ট নাবিক। আর ফার্সি ভাষায় নাবিক অর্থ নাখোদা, তাই এই মসজিদটির নাম নাখোদা রাখা হয়। মসজিদটি 1926 সনে 11ই সেপ্টেম্বর নির্মাণ কাজ শেষ হয় এবং সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 10,000-এর বেশি মানুষ একসঙ্গে এখন পর্যন্ত নামাজ পড়ে। আর এখন যা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, সামনেই হচ্ছে অজুখানা। একসঙ্গে বেশ অনেক মানুষ অজু করতে পারে। এইখানে 2টি অজুখানা রয়েছে, এইখানে একটি চতুর্ভুজ, একটি গোলাকার। লোকমুখে শোনা যায় এই নাখোদা মসজিদের বয়স কেউ বলে 100 বছর, আবার কেউ বলে 150 বছর। আসলে এর বয়স, এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় 1926 সনে 11ই সেপ্টেম্বর। তার মানে ধরে নিচ্ছি এর বয়স এখন প্রায় 100 বছর। নতুন করে কোনো কারুকাজ এই মসজিদে করা হয়নি। এই মসজিদে 2টি মেহরাব আছে, একটি নিচতলা, একটি দোতলা। এখন যে মেহরাবটি দেখতে পাচ্ছেন এটি সামারকান্দের ইমাম বুখারি মসজিদের আদলে মেহরাবটি নির্মাণ করা হয়। বেশ সুন্দর মেহরাব, আপনারা দেখতেই পারেন এই মেহরাবটি। এটা হচ্ছে মূল মসজিদের প্রবেশ গেট। এই মসজিদে ঢোকার জন্য মূল 5টি গেট আছে, দেখতে পাচ্ছেন এই পাশের 2টি, আর এই যে একটি, এটা হচ্ছে মূল গেট, এবং এই পাশে আছে 2টি। টোটাল 5টি গেট আছে। মসজিদের দোতলায় উঠছি, উঠতে উঠতেই চোখে পড়ে গেল সেই পুরনো আমলের ঝাড়বাতি। অনেকগুলো হারিকেন, হয়তো এগুলোতে আগে আলো দেওয়া হতো। কি সুন্দর ঝাড়বাতি, কত শান শৌকতে এই ঝাড়বাতি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখেন মসজিদটার বাইরের কি অংশ, ঢুকতেই এইটি দেখা যায়। প্রতি ওয়াক্তের নামাজের সময় এখানে লেখা আছে, আপনি সঠিক সময় এখানে পেয়ে যাবেন। এইমাত্র দোতলায় উঠলাম, দেখেন ঢুকতেই কি সুন্দর কারুকাজ করা, শ্বেত পাথরের তৈরি এই ফ্লোর এখনও সেই আগের মতো চকচক করছে। দেখতেই কত সুন্দর লাগছে। সব মুসল্লিরা এখানেই এসে নামাজ পড়ে। এখানেই দোতলায় ইমাম সাহেব দাঁড়ায় এবং এখানেই নামাজ পড়ানো হয়। এই মসজিদে কিন্তু আগেও বলেছি একসঙ্গে 10,000-এর বেশি মুসল্লি একসঙ্গে নামাজ পড়ে, এবং রোজার দিনে যে কি আনন্দ ঘন মুহূর্ত এখানে আসে, সবাই একসঙ্গে এখানে ইফতার করে। দেখেন সেই পুরনো মসজিদের এখনও মনে হচ্ছে কত নতুন আকারে দাঁড়িয়ে আছে। ঝাড়বাতিটি ময়লার জন্য আটকে রেখেছে, কিন্তু কত সুন্দর দেখাচ্ছে। তাই ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এখন মেহরাবের সামনে চলে এসেছি, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেবের নামাজও আপনাদেরকে দেখাবো। মাগরেবের নামাজ আমি এই মসজিদে পড়েছি, খুব ভালো লেগেছে। ইমাম সাহেব বেশ ভালো নামাজ পড়ান। দেখেন কি সুন্দর ডিজাইন করা মেহরাবটি, খুব সুন্দর। এবং এটি বলা হয় সামারকান্দের ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহের যে মসজিদ আছে সেই মসজিদের মেহরাবের আকৃতিতে এই মেহরাবটি তৈরি করা। খুব সুন্দর, একদম শ্বেত পাথর দিয়ে তৈরি করা। দেখেন উপরেও দেখাচ্ছি আপনাদের, আশা করছি আপনাদের ভালো লাগছে এই মেহরাবটি দেখে। এবং এই নাখোদা মসজিদ দেখে অনেক তসবি রাখা আছে, মুসল্লিরা চাইলে এখান থেকে নিয়ে তসবি তাহলিল করতে পারে। বেশ সুন্দর। এবং ডিজাইনটা দেখেছেন, এই ডিজাইনগুলো তাজমহলের আদলে তৈরি করা। অনেকটা তাজমহলের ডিজাইন কিন্তু এই মসজিদে লক্ষ্য করা যায়। দোতলা থেকে সামান্য একটু উপরে উঠলেই এটাকে আড়াই তলাই বলা যায়, কারণ এরপরে আবার হচ্ছে 3 তলা। আমরা 3 তলাও আপনাদেরকে দেখাবো। চলুন আমরা 3 তলায় উঠতে থাকি সিঁড়ি দিয়ে। এই সামনের সিঁড়িটা দিয়েই উপরে উঠতে হবে, এবং ডিজাইনটা দেখেন। এবং এই কর্নারে
যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে একদম কিন্তু বাইরে থেকে যে কর্নার দেখা যায় এটাই হচ্ছে সেই জাহাজের আকৃতির কর্নার, এবং এটা হচ্ছে জাকারিয়া স্ট্রিটের যে রোড তার সামনের এই অংশটাই, এটাকেই জাকারিয়া স্ট্রিট বলা হয়। এবং এটা মসজিদের ভিতরে আমরা যাব 3 তলায়। চলুন আমরা 3 তলাতে উঠি। এইটা হচ্ছে 3 তলার উপরের অংশ, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। চলুন, এই তো 3 তলায় চলে এলাম। 3 তলার ভিতরের অংশটা হচ্ছে পাকা করা, এই জায়গাটা আর মার্বেল পাথর দিয়ে করা হয়নি, কিন্তু খুব পরিষ্কার এবং চকচকে অংশ। পানি খাওয়ার জন্য মুসল্লিদের জন্য রয়েছে সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা। আর এই হচ্ছে 3 তলার একটি অংশ, জায়গাটা ফাঁকা। চাইলে এখানে সম্ভবত আমি শুনেছি যে মহিলারাও নামাজ পড়তে আসেন, তো মহিলারা রোজার দিনেও আসেন এখানে, ইফতারি করেন এবং নামাজ পড়তেও আসেন, কিন্তু জামাতে মহিলাদের নামাজ হয় না এখানে। মহিলারা যাদের নিজ নিজ ইচ্ছাতে এখানে নামাজ পড়তে পারেন এই ঘরগুলোতে। এইবার আমরা উঠছি 3 তলায়। দেখুন না কি সুন্দর ডিজাইন করা, সিঁড়িগুলোও কত সুন্দর ডিজাইন করা, একদম মনে হচ্ছে সেই পুরনো দিনের কাজ করা আছে। আপনি যতই এই ডিজাইন দেখবেন আপনার ভালো লাগবে। এই উপর দিয়ে আসলেই এই গেটটা চোখে পড়বে, কিন্তু আসলে এই গেটটা কিসের জন্য বন্ধ করা ছিল আমি ঠিক জানি না, কিন্তু এর উপরে আর যাওয়া যায়নি। তো আমরা সাইড দিয়ে দেখছি, সাইড দিয়েও বেশ সুন্দর, একদম বেলে মাটির রং করা, খুব সুন্দর জায়গা। দেখেন দূর থেকে কত সুন্দর লাগছে। ওই জায়গাটাতেও একবার যাব আপনাদেরকে নিয়ে দেখাতে। চলুন আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা দেখি। এবার যা দেখছি তা হচ্ছে মসজিদের একটি মিনার। দেখেন ওইখানে মাইক লাগানো আছে, আজান দিলেই এখান থেকে আজানের ধ্বনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। পুরো জাকারিয়া স্ট্রিটই হয়তো এই আজানের ধ্বনি শুনতে পায়। কি সুন্দর জায়গা। আর এই যে এখন দেখছেন বুলন্দ দরওয়াজার একটি অংশ, সেই প্রথমে যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই জায়গাটা, এটা কত সুন্দর জায়গা, একদম মার্বেল পাথর দিয়ে তৈরি করা। দেখেছেন কত সুন্দর জায়গা এটা। আরও 2টি মিনারের এটি হচ্ছে আর একটি মিনার। এই মসজিদে কিন্তু মাত্র মিনারই আছে 2টি। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বুলন্দ দরওয়াজা, বড় গেট যেটি, উঁচু গেট, সেই গেটের সামনের অংশ। এবং আপনাদেরকে এখন যা দেখাচ্ছি একটু দূর থেকেই দেখাচ্ছি, দোতলার একটি অংশ দেখাচ্ছি। আর এই অংশে আপনারা যা দেখতে পাচ্ছেন এখানেও একটি বড় দরওয়াজার আকৃতি দেওয়া আছে, বড় দরওয়াজাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার আমি বাংলাদেশ থেকে এসেছি। আচ্ছা, আমরা এখানে লোক, আমি কলকাতা হাবড়া। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সোহেল আনোয়ার। সোহেল আনোয়ার ভাই, এইখানে এসে এই নাখোদা মসজিদে এসে সোহেল আনোয়ার ভাইয়ের সাথে পরিচিত হলাম, এবং কিছু মসজিদ সম্পর্কে কিছু জানার জন্য ভাইকে বললাম। তো ভাই যদি কিছু বলেন এই মসজিদটা সম্পর্কে। আমরা বলবো ইনশাআল্লাহ। এই নাখোদা মসজিদ আমরা বহুদিন থেকে দেখতে পাচ্ছি, আর এখানে জুমা নামাজ যা হয় আপনার দেখার মতন হবে। আর ঈদ বহুত হয়, বিশেষ করে আপনি রমজান মাসে আসবেন। আচ্ছা, রমজান মাসে এক সময় দেখবে সিমাই লচ্ছা এটা ওটা বিরাট কিছু হচ্ছে, অনেক কিছু। আচ্ছা, আমি যেটা জানতে চাই এই মসজিদটার আনুমানিক বয়স কত হবে? আমার মনে হচ্ছে একটু উপরে লেখা আছে 100 বছর, উপরে লেখা উর্দু লেখা আছে। আচ্ছা, 100 বছরের বেশি হবে। আচ্ছা, এটা পুরো নাখোদা মসজিদ মারবে না, অনেক লোক জানে না। এটা তো এখন গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। নাখোদা মসজিদ মানে হচ্ছে মাল্লাহ, যারা মানে नाविक ওরা করেছিল, অনেক লোক জানে না। नाखोदा मस्जिद खोदा नहीं है, गलत बात है। लेकिन जो मानी है नाखोदा में मल्ला ने बनाया था, और इसके लिए इतना जो हुआ बहुत पेशमा चेंज हुआ। अब जो इस पे 2 इमाम है। 2 इमाम है? 2 इमाम है। ये जानकारी नहीं मालूम था, नहीं मालूम था, मुझे भी नहीं मालूम था। एक खामदा, एक सुन्नी और एक शिया नहीं, वो बोलते कि उसको हम लोग बोलते हैं, वहाबी बोलते हैं। लेकिन दोनों का एक अच्छा है, वहाबी दोनों एक अच्छा है, दोनों का अच्छा है। तालीम के मामले दोनों बहुत सही है। अच्छा, दोनों एक आदमी, हम तो ना पढ़ते, दोनों बेचारे उसमें पढ़ो नहीं, गलत बात है ये। अल्लाह रसूल पढ़ रहे वही पढ़ो, हम पढ़ेंगे। हमारा में कहाँ मुंह में कोई गलत बात होता है, हमेशा होता है बोलना गलत, झूठ बोलना गलत। इसीलिए जो भी काम करते हैं हम लोग, अल्लाह माफ करना, मैं नमाज में हूँ, 5 नमाज होता है। ইমাম সাহেবটা কোথায় থাকেন এখানে? बहुत देखा था এইখানে নাম নাম মিস্টার শফিক সাহেব। মিস্টার শফিক সাহেব এইখানে থাকেন এই পাশে? হ্যাঁ, আর এর পাশেরটা উনি থাকেন নূর আলম সাহেব। নূর আলম এখানে ও দুজন ইমাম সাহেব এখানে থাকেন। 4 দিন উনি পড়াচ্ছেন, 4 দিন ও প্রথম 4 দিন একজন পড়াচ্ছে, পরের 4 দিন আরেকজন পড়াচ্ছে। এবার আমার মানে শুক্রবারে ইনি ছিলেন, এবার দেখা গেল শুক্রবার এবার উনি এসে গেলেন। আচ্ছা, আনুমানিক আমি শুনেছি যে এখানে আনুমানিক 10,000 মানুষ একসাথে, মানে 10,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে।
আচ্ছা আচ্ছা কিন্তু আরো যখন যেমন আজকে শুক্রবার জি স্যার। এইখানে আপনি ছিলেন না? আজকে ছিলাম না, ও আমি বাবা, অনেকটা দূরে ছিলাম। ভিড়ে 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 পুরো জায়গাটা একদম। এই বাইরে, এই যে আপনি যেদিকে দেখছে বাইরে পুরো ওখানে দেখবেন মানে পুরো এলাকাটা ভর্তি থাকবে। আর যদি গরম হয়ে যায় মানে पूरा धूप आ गया, हाँ, सब हाँ। मस्जिद में आ गया, ये दुकान में हाँ, हाँ। भीड़ भीड़ থাকে। আপনি আচ্ছা, একবার আচ্ছা। আসুন, একবার রোজা মাসে হ্যাঁ, এখানে সব ইফতারি হয়, এখানে ইফতারি হয় ইফতারি রোজার হয় মাসে। পুরো, এটা পুরো ভর্তি আচ্ছা। থাকবে, এখানে লাইন দিয়ে ফ্রি। ফ্রি। আপনি বসে পারেন, আমি বসে পড়লাম। এই সবকিছু এত অ্যারেঞ্জমেন্ট কোত্থেকে আসে? দর্শক উনি বলছে আমার তরফ শরবত, अच्छा 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 मेरा तरफ से केला, मेरा तरफ से केला, मेरा तरफ से पूरा छोला फल दे दिया। मुड़ी। एक आदमी आ गया बोले सिंगार दो, सिंगार रूह अफ़ज़ा, ये लो 8 गो बड़ा शरबत, वहाँ बनता शरबत, वो बनता शरबत बनता है। আচ্ছা 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 वहाँ सब बांटते सुबह की मेरा है। আচ্ছা আচ্ছা খুব ভালো সবাইকে লাগে, একদম খুব ভালো লাগে। খুব ভালো। দারুণ। আমাদের দেশেও বাংলাদেশেও সব মসজিদেই আপনার ইফতারি হয়, না, একদম ইফতারি তো ফ্রিতেই হ্যাঁ। ইফতারি আবার হয়। মেয়ে ছেলে এখানে মেয়েরা ও, এরা মেয়েরা বসে মেয়েরা এখানে ইফতারের পুরো সময়। ভর্তি থাকবে। শুক্রবারে নামাজে কি মেয়েরা আসে? না না জামা- জামাতে কোনো মেয়ে আসে না, না, না। কিন্তু ইফতারিতে মেয়েরা এখানে ইফতারি করতে হ্যাঁ পারবে। এবার ওই আচ্ছা। এসে গেছে ওরা, যেটা আমি না করছিলাম হ্যাঁ, আরাম হ্যাঁ। করছে মেয়েরা, আরাম করছে চিন্তা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ না এটা ঠিক আছে। এখন তো অনেক মসজিদে মেয়েদের অনেক কথা ঢুকতেই কথা দেয় না। বলছি, আপনার কথা বল খুব ভালো লাগলো। आपका नाम क्या? সাইম, আমার নাম সাইম, গোলাম মাওলা সাইম। माशाल्लाह बहुत अच्छा है, बहुत याद करेंगे। आपको मोबाइल नंबर देते हैं, मेरे इसको भेज दीजिएगा, इंशाल्लाह आपको याद करेंगे। जरूर भेज देंगे आपको, हाँ। कोई बात नहीं। चलिए, अच्छा आपके लगा। साथ बात आप करके कभी बहुत ही अच्छा आइए, लगा। कभी आइएगा, जुम्मा का दिन आइएगा ना आप तो। जुम्मे का दिन? जुम्मा का दिन इतना मिलेगा, आपको एंजॉय मिलेगा, कहाँ का ले यहाँ लेगा, कहाँ लेगा, पूरी बहुत ठीक है, जो भाई रब जाए, बहुत अच्छा लगेगा। और रमजान का तो समझिए की बात अलग है, बात अलग है। रात ही दिन रात हर टाइम हो रहा है, वो जलेबी हो रहा है, मीठी हो रहा है, सिंघाड़ा हो रहा है, ये हो रहा है। हाँ, मैंने वीडियो में देखा हाँ हाँ उस तरफ पूरे रोड का বলে, হ্যাঁ, जमजमाट हो गया। এখন যে এক কাজ করো, এলো 500 जिलेबी दिया बांट देगा, वो चला गया आदमी, वो चला गया। वो चला गया। वो दुकानदार का वो दुकानदार की को इधर आओ, लो लो लाइन से लगा फिर बांट दिया। ईमानदारी, ऑनेस्टी इज द बेस्ट पॉलिसी, best ये चीज है जो दे देगा, काम पूरा होता है माशाल्लाह। यहाँ का जो আচ্ছা, माहौल है, আপনার কোনো আইডিয়া আছে এইটা তৈরি করতে, এই মসজিদটা তৈরি করতে কত টাকা খরচ না হয়েছে? না এইটা কোনো ইস সময় আমার কোনো জ্ঞান, আমার আব্বা শুনছি এখানে আসতাম, আমার আব্বা নাই, আপনার আব্বা আসতেন এখানে না, নামাজ হ্যাঁ, পড়তে? তো আমরা উনি আসতেন, তো আমাকে হাত ধরে ধরে আসতেন। আচ্ছা, এই এই যে নাবিক সাহেবরা এখানে এসে মসজিদটা তৈরি করেছেন, ওনার নাম কি ওয়াজেদ আলী না কি জানো, যাই হোক আমার নামটা এখন মনে নাই। তো ওনারা কোথায় থাকতেন এখানে? এমন কোনো বাড়ি নাই ওনাদের যে ওনারা থাকতেন, না, বা ওনাদের না, বংশধররা এখানে নাই? না না ওনার একটা অফিস দেওয়া হয় যে আপনি এখানে থাকবেন, এটা অফিস, এখানে বিয়ে হয় আবার ও, মসজিদে, হ্যাঁ মসজিদে তো নিকাহ হয়। নিকাহ হয়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এবার উনি এখানে খুরমা দেখে। খুরমা ছড়া একটা প্যাকেট ডাব্বা মতন ছড়া ছড়া রেখে দিলেন। আচ্ছা আচ্ছা, কোন আল্লাহ পাক বলেছেন খরচা যত কম করবেন তত বিয়েতে হ্যাঁ সুখ শান্তি বাড়বে। এখন দেখাচ্ছি আমরা, এটা খরচা করে খরচা করলাম, রাত্রে দেখি বাংলার বহু দো এই হোক হ্যাঁ, হ্যাঁ। ওই আগের সময় ফেলে যাচ্ছে মালটা না। আচ্ছা আল্লাহ পাক ঠিক বলছে ভাই, দুটো দিয়ে দে না, ওটা হয় না। যাক, খুব ভালো লাগলো সোহেল ভাই আপনার সাথে কথা বলে। ইনশাআল্লাহ আমার জন্য তাআলা আপনি দোয়া করবেন। আল্লাহ পারবো এর যেখানে যাবে। পরের বার ইনশাল্লাহ চেষ্টা করব এইখানে রমজানে আসার জন্য, রমজানে আসার জন্য। आप मेरा ঠিক আছে? मोबाइल नंबर याद कीजिएगा, हम आप सेल्समैन है, हाँ, हाँ। हम लेकिन दुकान सेल्समैन है। अच्छा, अच्छा। हाँ, तो नामाज तो আমাদের দোকানে বলে আপনি জানবা পড়া। ঠিক আছে, ঠিক আছে। ठीक है सोहेल भाई, कलकत्ता हावड़ा का ये लगा। हावड़ा का ठीक है, मेरा नंबर लिख लीजिए আমি লিখ লেंगे आपको। 900-741-0202। ঠিক আছে, ठीक है, আল্লাহ হাফেজ। अल्लाह हाफिज। আসসালামু আলাইকুম। वालेकुम। ठीक है। এই নাখোদা মসজিদে আছে 3টি গম্বুজ, 2টি মিনার, যা কিনা 151 ফুট উঁচু। আরও আছে 25টি মিনার। মিনারগুলোর উচ্চতা 100 থেকে 117 ফুটের মতো।